সরকারের উপরে সরকার হইতে চায়, সরকারের আগে তারা নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চায়, জাতীয় সংসদ নির্বাচন। এত কেন তাড়াহুড়া আমরা ঠিক বুঝতে পারি না। যাই হোক, কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে না? সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না, এটা চাঁদাবাজি বললেন না, এগুলো তো ন্যায্য অধিকার। হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার। এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে তো এই কাজ আর আপনি করতে পারতেন না, কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে, তিনি চাইলেই আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না। এখন আপনি জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে পুরো স্থানীয় মাঠটা আসলে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের জন্য ওই নরসিংদীর পলাশ থেকে আমাকে কল দিচ্ছে এখন, কিংবা আরেকটা ছোট্ট একটা জিনিসের জন্য আমাকে কল দিচ্ছে। আমি বললাম যে আপনি ইউএনের কাছে যান না কেন? বলছে আমি তো জানি না উনাকে কোথায় পাওয়া যাবে। তো একটা যদি কাউন্সিলর থাকতেন এই সমস্যায় তো পড়তে হতো না। এই কারণে মানে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হয় আপনি সার্চ কমিটি করেন, সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্যে দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি মানে আবার কাউন্সিলর পদে বসান, অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন। কিছু তো একটা করতে হবে। এখন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, তার আগে কিছুই হওয়া যাবে না, এইটা একটা বিশেষ রাজনৈতিক দলেরও দাবি, এটা ইসিরও দাবি, এটা নির্বাচন কমিশনেরও দাবি। নির্বাচন কমিশন আর একটা রাজনৈতিক দলের বক্তব্য হুবহু মিলে যায়। আমরা তো মানে আশ্চর্য হয়ে যায় যে নির্বাচন কমিশন আসলে কি চায়। তারা তো সরকারের উপরে সরকার হইতে চায়, সরকারের আগে তারা নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চায়, জাতীয় সংসদ নির্বাচন। এত কেন তাড়াহুড়া আমরা ঠিক বুঝতে পারি না। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা মাঠের পোর খাওয়া রাজনীতিবিদ, স্থানীয় পর্যায়ে মানুষের পালস বুঝেন। আপনারা জানেন যে মানুষ এখন আপনাদেরকে চাচ্ছে, কাউন্সিলরদেরকে চাচ্ছে, এবং নির্বাচন চাচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। এই দাবিতে আপনারা সারা দেশের যারা ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলররা আছেন, আপনারা যদি এইভাবে সভা সমাবেশ করে কাজ না হয়, তাহলে আমি বলবো যে আপনাদের নেই। আমি বিশ্বাস করি যে আপনারা হতাশ না হয়ে আপনাদের যে একটা ফাইটিং ক্যারেক্টার আছে, এটা আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, রাষ্ট্র সংস্কার হতে হবে, সংবিধান সংস্কার হতে হবে। এই কথাগুলো আমরা বলেছি, এই কথাগুলোতে আমরা অটল থাকবো। সেটা গায়ের জোরে কেউ যদি এগুলোকে সমস্ত কিছুকে বানচাল করে দিতে চায়, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এরকম মনে করার কোনো কারণ নাই। এখন জনগণ চুপচাপ আছে বলে সকল অন্যায় অত্যাচার তারা মেনে নিচ্ছে। মানুষ সবই দেখতেছে কোন রাজনৈতিক দল স্থানীয় পর্যায়ে কী করছেন। আপনি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে মানে আপনার দলের নেতাকর্মীদের নিয়ে সুশীল বক্তব্য দিবেন, আর আপনার স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি লুটপাট করে সমস্ত কিছুকে একেবারে ছ্যাবড়া বানায় ফেলবে আপনার দলের লোকজন। এটা তো বাংলাদেশের জনগণ যে চোখ এড়িয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.